এবং থানাতে আমাদেরকে যাচ্ছে তাই বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা মিছিল মিটিং কেন করব। তো আজকে আমার এখান থেকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি একজন সিটিজেন হিসেবে আমার কোয়েশ্চন যে একটি আমার সংবিধানের 37 অনুচ্ছেদ অনুযায়ী একটি সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হলে যদি এই নতুন বাংলাদেশে এই হাসিনার স্টাইলে আমাদেরকে তুলে নিয়ে আসা হয়, এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না। আজকে আমি একটা কথা জানতে চাই আপনাদের মাধ্যমে, এই গণতান্ত্রিক বাংলাদেশ কি পুলিশ রাষ্ট্র হয়ে গেছে নাকি? এখানে তো আমাদের কালকে থেকে আমাদের পরিবারকে এনে বিভিন্নভাবে তাদেরকে প্রেশার করা হয়েছে, বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে। তো পরিবারের তো নিজেদের সন্তানের প্রতি একটা দুর্বলতা এটা ইউজুয়ালি থাকে, ওই জায়গা থেকে কথা বলেছি। কিন্তু আমার আরেকটা কোয়েশ্চেন বাকি আছে যে কোনো ধরনের মামলা ছাড়া, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া, কোন ল অনুযায়ী উনি আমাদেরকে 24 ঘন্টা এই থানাতে আটক করে রেখেছেন? 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। উনি কোন ল অনুযায়ী আমাদেরকে আটক করে রেখেছিলেন তা আজকে আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। যে পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে আমার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত যেটা হয়েছে, আমাদের প্রোগ্রাম ছিল, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এখানে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে শুনতে পাই আমার 2 সহযোদ্ধা রাজু এবং মির্জা সুমন তাদেরকে কোনো কারণ ছাড়াই তাদেরকে তুলে নেওয়া হয়েছে। তো আমি দ্রুত করে আমার সহযোদ্ধাকে নিয়ে আমি কুট মসজিদ, আমার যেখানে প্রোগ্রাম কী করা ছিল ওইখানে আমি উপস্থিত হওয়ার পর আমরা প্রোগ্রামের জন্য দাঁড়াতেই পারি নাই। জাস্ট আমি এখানে গিয়েছি, ওসি সাহেব ছিলেন, উনি আসলেন, আমি জিজ্ঞেস করলাম যে আমার ভাইদেরকে কেন গ্রেফতার করা হয়েছে। আমাকে আপনার সারা বাংলাদেশ দেখেছে কিভাবে একজন দায়িত্বশীল অফিসার ইনচার্জ কীভাবে আমাকে টেনে হিচড়ে আমাকে তুলে নেওয়া হয়েছে এবং আমাকে প্রচুর কাটা ছেড়ে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আজকে আমি আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে বিচার চাই। লোডশেডিংয়ের প্রতিবাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, গ্যাসের সংকট নিরসনের দাবি, এটা তো জনগণের একটা মৌলিক চাহিদা এবং এটা তো আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছি না। প্রশাসন যেটা বারবার বলেছে তারা নাকি আমাদেরকে প্রোটেকশন করার জন্য তুলে নিয়ে এসছে। আমি মনে করছি যদি আমাদের উপর কোনো একটি দল থেকে থ্রেট থাকে বা আমাদের উপরে কোনো হামলা আশঙ্কা থাকে, তাহলে লটা কী বলে অ্যাকচুয়ালি যে যারা আমাদের উপর হামলা করার প্রিপারেশন নিয়েছিল তাদের সাথে ডিল করা এবং আমাদেরকে প্রোটেক্ট করা। কিন্তু প্রশাসন যেটা করেছে তারা আমাদেরকে তুলে নিয়ে এসেছে।